হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে ভিন্ন একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সকালে ঘুম থেকে উঠে অফিস কিনে অনেক কাজ করেছি। আজকে এত বেশি খুশি মানে বলে আপনাদের বোঝাতে পারবো না। আজকে এক সপ্তাহ যাবৎ আপনাদের ভাইয়ার সাথে অনেক ঝামেলা করে নতুন ফ্ল্যাটের জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো তার খুশিতে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা সব বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি, ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর আমি এই ফাঁকে তাড়াহুড়ো করে রান্নার বাকি কাজটাও সেরে নিচ্ছি। যেহেতু কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়ার সাথে বের হব, মেয়েকেও স্কুলে দিয়ে আসব বের হওয়ার পথে, তো সে কারণে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আজকে রান্নায় থাকবে বুটের ডাল দিয়ে লাউ, আর থাকবে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। যাই হোক, রান্নাবান্না শেষে এখন মেয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে বের হয়েছি নিজের স্বপ্নের কিছু জিনিস কিনবো বলে। আসলে কখনো জীবনে ভাবিনি মানে না চাইতে আমার আল্লাহ তাআলা আমাকে এত কিছু এত তাড়াতাড়ি দিয়ে দিবে। সত্যি আমি আমার আল্লাহর কাছে এত বেশি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, এত ভালো একটা স্বামী দিছে, তার সাথে দুইটা বাচ্চা তো ফুলের মতো দিছে আলহামদুলিল্লাহ। একটা ছেলে একটা মেয়ে, যেমনটা আল্লাহর কাছে আমার চাওয়া আমার আল্লাহ ঠিক আমাকে তেমনটাই দিয়েছে। আল্লাহর দরবারে আমি এটা নিয়ে খুবই শুকরিয়া আদায় করি। মানে আমরা পাপী বান্দা হিসেবে আল্লাহ তাআলা যে আমাদেরকে না চাইতে এত সুযোগ সুবিধা দেয়, না চাইতে মনের ছোট বড় চাওয়া পাওয়াগুলো এত সহজভাবে পূরণ করে, সত্যি ভাবতে গেলে কান্না চলে আসে যে আমার আল্লাহ কতটা মহান। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়লাম। এখন ফার্নিচারের দোকানে চলে আসলাম। ফার্নিচারগুলো দেখে আমার মানে সবটাই ভালো লাগছে, কোনটা রেখে কোনটা নেব। আর আমার ঘরের জন্য মানে ফ্ল্যাটের জন্য মোটামুটি মানে অনেক ফার্নিচারের দরকার। আগেরগুলো সব পুরনো হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বলে যখন আমাদের নিজেদের বাসা হবে তখন দামি ভালো জিনিস কিনে দেবে। এখন যেহেতু ভাড়া বাসা, সে কারণে মানে সীমিত অল্প টাকার জিনিসগুলো ব্যবহার করার জন্য বলতেছে এই আর কি। কিন্তু সত্যি কথা বিশ্বাস করেন, মানে আমার এত বেশি ভালো লাগছে এখানে এসে, মানে যেইটা দেখি সেইটাই নিতে ইচ্ছে করবে। আর এখানকার মানে ফার্নিচারের দোকানের প্রাইস একেবারে রিজনেবল। আমার বিয়ের প্রায় 15-20 বছর হয়ে গেছে। তো আমি বেশিরভাগই আমার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড এই দোকান থেকে ওনার পছন্দের ফার্নিচারগুলো কিনে থাকেন আর কি। সত্যি কথা বলতে অনেক বেশি সুন্দর এখানকার ফার্নিচারগুলো। যেমনটা দেখতে সুন্দর তেমনটা দামেও কিন্তু অনেকটাই সাশ্রয়ী। আর আমি এখান থেকে প্রায় আগেও একটা সোফা সেট নিয়েছি, ঘরের টুকিটাকি অনেক জিনিসপত্র নিয়েছি। তো এখন যেহেতু নতুন ফ্ল্যাটে উঠেছি, নতুন ফ্ল্যাটের জন্য নতুন কিছু না নিলে তো একেবারেই ভালো লাগে না। যেহেতু নতুন ফ্ল্যাট, সে কারণে নতুন করে সাজানোর চেষ্টা করতেছি এই আর কি। তো আপনারাও দেখতে থাকেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র হলেও ভালো লাগবে। আর প্লিজ একটু শেয়ার করে দেবেন। আসলে আপনাদের অনুপ্রেরণায় ভালোবাসাই কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করতে ভালো লাগে। আর আপনারা যদি একটু সাপোর্ট না করেন মনটা একেবারে খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন চেক করে দেখি একটা ভিউজ, 2টা ভিউজ, 5-10টা ভিউজ, তখন মনটা একদমই ভালো লাগে না। যখন দেখি হাজার ভিউজ তখন মানে উল্লাসে পেটে যেতে ইচ্ছে করে, কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছে করে। এত
এত বেশি ভালো লাগে, বিশ্বাস করুন। মানে আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডসরা যে আমাকে এতটা ভালোবাসে, মানে তখন এত বেশি ভালো লাগে। তাদের ভালোবাসা দেখে আমার নিজের কাছে এত বেশি ভালো লাগে, নিজেকে এত গর্বিত মনে হয়, এই আর কি। তো সব সময় আপনারা আমার পাশে থাকবেন, আর চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, যাতে আমার ভিডিও দেখে আপনারাও মোটিভেশন হতে পারেন, আপনারাও এভাবে নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, এই আর কি। তো দেখছি সবগুলো শোরুমে, ওনাদের 3-4টা শোরুম, সবগুলো শোরুমে কিন্তু আপনাদের ভাইয়ার সাথে ঘুরে ঘুরে দেখছি আসলে কোনটা রেখে কোনটা নেব। বাসা থেকে ডিসিশন করে আসছি একটা জিনিস নেব, আমার এখন বর্তমানে ডাইনিং টেবিল লাগবে, কিন্তু এখানে এসে আমার আরও জিনিসের চাহিদা বেড়ে গেছে, যেটা মানে আমাদের নারীদের সাধারণত সবারই হয়ে থাকে। আমরা সব মানে নারীরা যারা ঘর গোছাতে ভালোবাসি, ঘরকে ভালোবাসি, সংসারকে ভালোবাসি, স্বামী সন্তানকে ভালোবাসি, তারা কিন্তু সত্যি মনের মতো করে একটা সংসার গোছাতে সাজাতে খুবই ভালোবাসে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমার কাছেও ঠিক এমনটাই, মানে গোছানো গাছানো পিটপাট একটা সংসার এত বেশি ভালো লাগে। মানে সব সময় আমার বিয়ের মানে কিছু কিছু মেয়ে আছে না, বিয়ের আগ থেকে চাহিদা। তা আমি আগ থেকে সব সময় ভাবতাম যে আমার এরকম একটা ঘর হবে, এরকম বর হবে, একটা ছেলে সন্তান থাকবে, একটা মেয়ে থাকবে, সাজানো গোছানো একটা সংসার থাকবে। অবশেষে আলহামদুলিল্লাহ বিয়ের এখন 16-17 মানে 15-20 বছর এরকমের মতোই হবে। যাই হোক, আপনাদেরকে আমি পুরো মানে ডিটেলসে বলতেছি না, এরকমটাই হবে। তো এই সময়ে এসে আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই আছি। কিছুটা সময় ক্রাইসিসে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে একটা সংসারে ওঠানামা কিন্তু লেগেই থাকে, কখনো হার আছে, কখনো জিত আছে সংসার জীবনে। তো এটা আমাদেরকে নারীদেরকে মেনে নিতেই হবে। যত মেনে নেওয়া যায় ততই সংসারের সুখ এবং শান্তি। তো সেই কারণে কিন্তু আমাদের এই কাজটাকে মানে এটাকে নিয়তিকে মেনে নিতেই হবে, এই আর কি। আসলে নিয়তির উপরে তো আর কোনো কিছু করা যায় না। আল্লাহ চাহে তো হঠাৎ সবাইকে সব কিছু দিয়ে দেন, আবার চান তো সব কিছু তার থেকে কেড়েও নেন। তো আমার আল্লাহর হয়তো বা আমার প্রতি রহম হয়েছে, আমার প্রতি তার দয়া হয়েছে, সে কারণে আমার আল্লাহ আমাকে একটু 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 করে উপরের দিকে উঠাচ্ছেন। আমিও মানে আমার হাজব্যান্ডের হাত ধরে আল্লাহ তাআলা তো আমাকে হেল্প করছে, ওনার উসিলায়, হাজব্যান্ডের উসিলায় এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আশা করি আমার আল্লাহ তাআলা আমাকে আরো অনেক দূরে নিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।